আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা অপু বিশ্বাসের অনেক কথা জানবো আজকে, যা আমরা অনেক দিন ধরেই জানতে চাচ্ছি, অনেক গুঞ্জন শুনেছি কিন্তু জানতে পারিনি। চলুন আমরা কথা বলি তার সাথে। আপু, আমরা সত্যিকার অর্থেই জানতে চাই আপনি কেন এতটা দিন দর্শকের চোখের আড়ালে ছিলেন? প্রয়োজন ছিল, তার জন্য। প্রয়োজনটা কিসের আমরা জানতে পারি? হ্যাঁ, অবশ্যই জানবেন। সেই জন্যই তো এখানে আসা, দর্শকদের সামনে আসা। আমি কেন 10 মাস আড়ালে ছিলাম, দর্শকরা তো সেটা জানেন না, সেটা জানিয়ে দিতেই এখানে আসছি। আপনি অনেকগুলো চলচ্চিত্র করছিলেন যেগুলো অসমাপ্ত রেখে আপনি হঠাৎ হারিয়ে গেলেন, সেগুলো সম্পর্কে একটু বলবেন কেন? আসলে আমার হারিয়ে যাওয়াটার নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণটা অনেক লুকোচুরি ছিল। তো আসলে একটা কথা ফার্স্টে বলিনি, সেটা হচ্ছে আমি যেগুলো ছবি মানে করা হয়নি, কিছু বাকি রয়ে গেছে, সেগুলো তো অবশ্যই শেষ করে দিব। কারণ মানুষের লাইফে বা ডিসিশন কখন কি হয়, এটা একটা মানুষ নিজেও বলতে পারেন না। তো আমারও সেম 10 মাসের আগে সেরকম একটা সিচুয়েশন হয়েছিল। তো এখন যেহেতু আমি চাচ্ছি যে আমি তাদের কাজ করে দিব, এবং আমি সবাইকে ভালোবাসি, আমি দর্শককে ভালোবাসি, আমাকে ভালোবাসি, আমার কাজকে ভালোবাসি। তার জন্য আমি কখনো মিথ্যের আশ্রয়ে যাই না। আমি সবসময় সত্যর সাথে থাকি, সত্য কাজ করতে পছন্দ করি। আমি মনে করি দর্শকরাও এক্সপেক্ট করবে যে অপু বিশ্বাস সত্য কথা বলেছেন। হ্যাঁ, আসলে প্রসঙ্গত কথায় কথায় চলে আসবে। ছোট করলো, আমাকে কেন ছোট করবে? আমি তোকে কোনোদিন ছোট করিনি, আমি ছোট করার চেষ্টা করিনি। এটা আজকে যদি শাকিব খান এখানে আসে, আমি তাকে সাপোর্ট করে গেছি, আমাকে কেন সে ছোট করবে? আমি কি অন্যায় করেছি তার কাছে? আমি তো সাপোর্ট দিয়ে গেছি। আপনি কোনো অন্যায় করেননি। এটা কেন গোপন করেছে আপনার কি মনে হয়? আমি চেয়েছি যে শাকিবের ক্যারিয়ার ভালো হোক, কিন্তু আমাকে ছোট করে না, আমাকে ছোট করে না। আপনার ক্যারিয়ার? আমি আমার ক্যারিয়ার চিন্তা করিনি। আমি চেয়েছি ও ভালো থাকলে আমি ভালো থাকবো, কিন্তু যে মানুষ আমি তার ভালো চাচ্ছি সে আমাকে ছোট করে দিয়েছে। আজকে একটা নিউজ আসছে, সেই নিউজে আমি তো 80টা সিনেমা করেছি, আমাকেও তো জানে। আমি কেন ছোট হব? আমি কেন ছোট হব? এই কথাটা। আপু, আপনার এবং শাকিব খানের বাচ্চা আপনি বলেছেন, নাম কি ওর? আবরাম খান জয়। আচ্ছা, আপনাদের এই শিশুকে শাকিব খান দেখতে আসেনি আপনি বলতে চাচ্ছেন? আপু এসছে। আচ্ছা, ও তো প্রতিনিয়ত আসে, সেটা বাসায়। আচ্ছা, ও আসে, দেখে যায়। ওই দেখে যায় এসে? হ্যাঁ, সে দেখে যায়, আদর করে যায়, তাকে নিয়ে ঘুরে ফিরে কথা বলে, আচ্ছা, আদর করে, সব করে। তাহলে আপনার সাথে কেন নয়? মানে আমরা আসলে জানতে চাচ্ছি, আপনি বলছেন আপনি গোপনে বিয়ে করেছেন, শাকিব খান আপনার বিয়ে গোপন রাখতে বলেছে। এটা আসলে আমিও চাচ্ছিলাম না যে ও যেহেতু এখন কাজ করছে, সেজন্য আমি ওকে কখনো বিয়ে করিনি। কিন্তু রিসেন্টলি একটা বিতর্ক আমাকে নিয়ে সৃষ্টি হয়েছিল ওর একটা হিরোইনকে নিয়ে। আচ্ছা, তো সেই বিতর্কে আমি তাকে বলেছিলাম যে একটা জুনিয়র আর্টিস্ট আমাকে নিয়ে কথা বলবে, সে